ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সাথে মিটিং ছিল, লুলার সাথে। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ওনাকে প্রথমে নিয়ে গেলেন হচ্ছে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট গ্লোবাল হাঙ্গারের এগেনস্টে একটা গ্লোবাল অ্যালায়েন্স করেছেন, অ্যালায়েন্স এগেনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি। তো সেইটার জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটি করা হয়েছে হচ্ছে ফাওয়ের হেডকোয়ার্টার্সে। সেইখানে নিয়ে গেলেন একসাথে, বোথ লিডার গেলেন সেখানে। প্রথমে তারা এটা ঘুরে দেখলেন, দেখার পরে ওনারা এসে বায়োলেটারাল একটা মিটিং করলেন। বায়োলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কীভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। উনি, আপনি জানেন, লুলা খুবই পপুলার একটা প্রেসিডেন্ট। উনি ওনার যেই ব্রাজিলে উনি পোর পিপলের জন্য যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো উনাকে হাইলাইট করলেন। আমাদের চিফ অ্যাডভাইজারও তার কাজগুলো হাইলাইট করলেন, এবং দুইজনের মধ্যে একটা ডিপ কানেকশন আছে। এর আগে চিফ অ্যাডভাইজার 2008-এ যখন ব্রাজিল সফর করেন তখন লুলা প্রেসিডেন্ট ছিল, সেই সময় লুলার সাথে তার দেখা হয়েছিল। 2023-এ উনি ব্রাজিল সফর করেন, কিন্তু সেই সময় প্রেসিডেন্ট লুলার সাথে তার দেখা হয়নি। তখন প্রেসিডেন্ট লুলার একটি মাথায় একটি অপারেশন হয়েছিল। তো প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসার জন্য। তো এছাড়াও তাদের মধ্যে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনি জানেন যে মেডিসিনের দাম অনেক বেশি, ভ্যাকসিনের দাম অনেক বেশি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যদি এক পেনি ব্যবহার করে একটা ওষুধ উৎপন্ন করে, সেখানে তারা দেখা যাচ্ছে $1 তারা লাভ করতে চায়। তো এই বিষয় নিয়ে, এই গ্লোবাল অনেক ইস্যু নিয়ে তারা কথা বললেন। তারপরে চিফ অ্যাডভাইজার চলে গিয়েছিলেন হচ্ছে রোমের যে মেয়র, ওনাকে ইনভাইট করেছিলেন। উনি একটা প্লেক ওনাকে দিয়েছেন। এই প্লেকটা হলো এম্পেরার মার্কাস অরেলিয়াসের প্লেক, যেটা রোমের যে মেয়র এর আগে এই যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট সহ অনেককেই দিয়েছেন। তো উনি যখন রোমের মেয়রের অফিসে যান, রোমের মেয়র পুরো তার যে, আপনি জানেন রোম তো একটা খুব পুরনো শহর, তার 2000 বছর পুরনো যেই আর্কিওলজিক্যাল সাইটগুলো ছিল, রোমান সিনেট, জুলিয়াস সিজারের মূর্তি, এগুলো পুরো যে সমস্ত জায়গা, এবং এখানে মার্ক অ্যান্থনি বক্তৃতা দিয়েছেন, সব রোমান আর্কিওলজিক্যাল সাইটগুলো ঘুরে ঘুরে তার ব্যালকনির থেকে দেখিয়েছেন পুরোটা। এবং এরপরেই উনি এই প্লেকটা দেন মার্কাস অরেলিয়াস রোমান এম্পায়ার ছিলেন, এবং ওনাকে বলা হয় ফিলোসোফার কিং। উনি ফিলোসোফার ছিলেন, স্টোইক ফিলোসোফার। ওই স্টোইসিজম আপনি জানেন, ওনার একটা খুব বিখ্যাত বই আছে ওনার, আপনি সেটা হলো মেডিটেশনস, খুব নাম করা। এরপরে উনি আবার ফিরে আসলেন চিফ অ্যাডভাইজার ফাও হেডকোয়ার্টার্সে। সেখানে ওনার পরপর 3টা মিটিং ছিল। প্রথম মিটিংটা ছিল জিবুতির প্রাইম মিনিস্টারের সাথে। জিবুতির প্রাইম মিনিস্টার, তার আরও 3-4 জন মিনিস্টার সহ এসেছিলেন। ওই মিটিংয়ের মূল ছিল যে ওরা আসলে বাংলাদেশের যে পোভার্টি রিডাকশন বা পোভার্টি মাইক্রোফিন্যান্স কীভাবে ইউজ করেছে সেটা ওরা আসলে বাংলাদেশ থেকে জানতে চায়। এই পুরো বিষয়টা ওরা বারবার চিফ অ্যাডভাইজার বলছে, আপনি আসেন আমাদের দেশে একটু ভিজিট করে যান। চিফ অ্যাডভাইজার তাকে বললেন যে তুমি বরং আমাদের দেশে এসে, তাদেরকে বললেন যে আপনার বাংলাদেশে এসে ঘুরে যান, বা আপনারা একটা এক্সপার্ট টিম পাঠান। ওদের মাইক্রোফিন্যান্স মিনিস্টার মিটিংয়ে ছিল, তাকেও ইনভাইট করলেন বাংলাদেশে এসে ঘুরে যাওয়ার জন্য। এটা একটা খুব, এবং আপনি জানেন জিবুতির সাথে আমাদের কিন্তু সেরকম খুব বড় কোনো সম্পর্ক নাই, বাট জিবুতি ইজ এ গ্রোয়িং মার্কেট। তো সেখানে আমরা কিভাবে আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, আমাদের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট বাড়াতে পারি, এবং তাদের সাথে আমাদের এটা জিবুতি অনেকটা গেটওয়ে টু ইস্টার্ন আফ্রিকা। তো ওইখানে ওইটাকে কীভাবে ইউজ করে আমরা পুরো
আফ্রিকা মহাদেশে আরও আমাদের বেটার ট্রেড অ্যাক্সেস আমরা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে এবং খুবই ফ্রুটফুল আলোচনা। তাদের সাথে একটা দেখা গেলো যে ওনারা সবাই আসলে প্রফেসর ইউনূসকে চিনেন এবং তাকে তারা খুব বারবার পিড়াপিড়ি করছিলেন আপনি জিবুতি সফর করেন। এরপরে মিটিং হলো হচ্ছে ডিজি ফাওয়ের সাথে ডক্টর কিউ সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে আমাদের সাথে এগ্রিকালচার, তারপরে আপনি যে চিফ অ্যাডভাইজার মূলত 3টা বিষয় এই মিটিংয়ে উঠিয়েছেন। একটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আরও সাপোর্ট চাচ্ছি ডিপসি ফিশিংয়ের জন্য। আর একটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যারা ট্রলার ফিশিং ট্রলারগুলো বা ফিশিংয়ের যে নৌকাগুলো এগুলো খুব শ্যালো ওয়াটার মানে উপকূলের খুব কাছাকাছি জায়গায় তারা মাছ ধরতে পারে। খুব দূরে আমাদের যে ডিপসি ওয়াটার আছে, ডিপসি আমাদের বড় যে ওশান বে অফ বেঙ্গলে সেখানে তারা যেতে পারে না, কেন সেই ধরনের আমাদের বড় ফিশিং ট্রলারও নাই আর এরা ইন্টারেস্টেডও না সেই রকম যেতে। তো কিন্তু এইটা পুরো একটা মানে বাংলাদেশের যে ল্যান্ডের যে আয়তন তার চেয়েও বেশি জায়গা এই আমাদের ওশানে আছে, কিন্তু আমরা এটা পুরোটা এক্সপ্লোরই হচ্ছে না। আমাদের এই জায়গায় আসলে অন্যান্য দেশের ফিশিং ট্রলার এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের এখানে ফিশিং স্টক কেমন আছে, ফিশের কোয়ান্টিটি কীরকম হবে এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারবো কি না সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট তো নিয়ে আসবে।